আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিলের বুথ পরিদর্শন করে তিনি একথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে রিটার্নিং কর্মকর্তাদের বাছাইয়ে সারা দেশে ৩০০ আসনে ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়, যেখানে মনোনয়নপত্র জমা পড়েছিল ২৫৬৮টি। বাছাই শেষে ১৮৪২টি বৈধ ঘোষণা করা হয়েছে। নির্বাচন ভবনের নিচে স্থাপিত বুথে সংক্ষুব্ধ ব্যক্তিরা সকাল ১০টা থেকে আপিল জানাতে আসেন। অনেকে যাচাই বাছাই নিয়ে তাদের ক্ষোভের কথাও জানান। এনআইডি কার্ডের যে নাম্বার থাকে একটা আর ভোটার নাম্বার থাকে একটা। এনআইডি কার্ডের নাম্বারটা তো আমরা ওই টাইমে পূরণ করতে পারতাম, কিন্তু ভোটার নাম্বারটা আমাদের বের করতে অনেক সমস্যা হয়ে গেছে। একজন রাজনৈতিক দলের ব্যক্তিত্ব 1% লাগবে না, তা আমার লাগবে কেন? তাহলে এইটা বড় বৈষম্য না? লঘু বিষয়গুলো যদি আপিলে টিকে যায় তাহলে আমার মনে হয় যে নির্বাচনটা আরো ভালো এবং প্রতিদ্বন্দ্বিতামুখী হবে ইনশাআল্লাহ। ৯ জানুয়ারি পর্যন্ত আপিল জমাদান প্রক্রিয়া চলবে। পরে শুনানির মাধ্যমে চূড়ান্ত আপিল নিষ্পত্তি করা হবে। যারা বৈধ ঘোষিত হয়েছে তাদের বিরুদ্ধে অথবা যাদের অবৈধ ঘোষণা করা হয়েছে তাদের বিরুদ্ধে উভয়ের ক্ষেত্রেই আপিল করার সুযোগ আছে। সকালে আপিল বুথ পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। এ সময় নির্বাচনের পরিবেশ পরিস্থিতি সন্তোষজনক আছে বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। বলেন, সবার সহযোগিতা থাকলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবেন তারা। উই আর ট্রাইং আওয়ার বেস্ট। দেখতেছেন তো আপনারা, এখন ধরেন যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয়, রিটার্নিং অফিসারের ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। আপিল দায়ের কার্যক্রম শেষে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা দাখিল হওয়া আপিল নিষ্পত্তি করবেন। নিষ্পত্তি কার্যক্রম চলবে আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।